আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেককেই অনেক বেশি ভালো রয়েছেন। সো ডিয়ার লার্নার্স, আজকে এই বেসিক স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ দুটি স্ট্রাকচার। আপনারা যদি দ্রুত ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারগুলো শিখতেই হবে। সো আমাদের এই দুটি স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ফার অ্যাজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে যত দূর সম্ভব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং এছাড়াও, এই অর্থে আমরা ব্যবহার করে থাকব। সো এখন আমরা দেখব যে অ্যাজ ফার অ্যাজ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। সো উইদাউট ফার্দার আইডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ওকে, সো ইতিমধ্যে আমরা দুটি স্ট্রাকচারের বাংলাও জেনে গিয়েছি। সো এবার আমরা ফরম্যাটটি জানবো যে কীভাবে অ্যাকচুয়ালি লিখতে হয়। ঠিক আছে, সো আমি স্ট্রাকচারটি এখানে লিখছি। প্রথমে আমরা শিখব অ্যাজ ফার অ্যাজ। যতদূর সম্ভব। অ্যাজ ফার অ্যাজ এর বাংলা হচ্ছে যত দূর সম্ভব। ধরুন আমরা যখন বাক্য তৈরি করতে চাব, এভাবে আমরা বলতে পারি যে অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর সম্ভব আমি জানি। এখন যে কথাটা আপনারা বলতে চান সেটা বলে দিবেন জাস্ট। ঠিক আছে, যেমন আমি বলতে চাচ্ছি যে অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা এটাও বলতে পারি যে as far as I know, my boss is an honest man. আমরা এটা বলতে পারি, অথবা এটা বলতে পারি as far as I know, he is active. He is active. He is active in the classও দিতে পারি, না হলেও চলবে। আচ্ছা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি, as far as I know, যতদূর আমি জানি, he is active, সে খুবই কর্মঠ বা সক্রিয়। অ্যান্ড এটা বলতে পারি as far as I know, আমি যতদূর জানি, he cannot do this work, অর্থাৎ as far as I know, he cannot do this work, আমি যতদূর সম্ভব জানি সেই কাজটা করতে পারে না। সো আমরা এটা বলতে পারি as far as I know, it might rain today. It might rain today. So as far as I know, it might rain today. আমি যতদূর জানি বা আমি যতদূর সম্ভব জানি, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আজ বৃষ্টি হতে পারে। সো একদম সম্ভাবনা কম অর্থে বোঝাতে আমি মাইট ব্যবহার করেছি। আপনি যদি একটু নিশ্চিত হন যে আজ বৃষ্টি হবেই, আমি যতদূর সম্ভব জানি যে আজ বৃষ্টি হবেই, সেক্ষেত্রে মাইটের পরিবর্তে আপনি এখানে উইল ব্যবহার করে দিবেন, রাইট? সো ইট উইল রেইন টুডে, আমি যতদূর সম্ভব জানি আজ বৃষ্টি হবেই। ঠিক আছে, আর যদি আপনার সম্ভাবনা কম থাকে তখন আপনারা মাইট ব্যবহার করতে পারেন যে আমি যতদূর সম্ভব জানি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুডে। সো আমার কথা হচ্ছে যে আমরা এভাবে কিন্তু অ্যাজ ফার অ্যাজ দিয়ে বাক্য তৈরি করতে পারি বা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সো আশা করি আপনারা অ্যাজ ফার অ্যাজ দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করব সেটা বুঝে গিয়েছেন। সো আপনাদের কাজ থাকবে কমেন্ট সেকশনে এই অ্যাজ ফার অ্যাজ দিয়ে যে কোনো 3টি সেন্টেন্স আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। আমি যেগুলো লিখে দিয়েছি এছাড়া অন্য যে কোনো 3টি সেন্টেন্স আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এতে করে আপনার প্র্যাকটিসটাও হয়ে গেল। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এবার আমরা দেখব অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। ওকে,
অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটা আমরা এবার শিখব। সো মনে আছে কি অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা কি? সো অ্যাজ ওয়েল অ্যাজ এর একটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যেটা আমি আপনাদেরকে শেখাবো। সো অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ হলো এবং অথবা এছাড়াও। এছাড়াও বোঝাতে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং অথবা এছাড়াও। সো এবার আমরা দেখব কিভাবে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাক্যে ব্যবহার করতে পারি এবং খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। ওকে, আমরা যদি এক্সাম্পল হিসেবে লিখি, সাপোজ উই উইল, সাপোজ আমরা বললাম যে উই উইল গো টু কক্সবাজার। ওকে, সো আমাদের সেন্টেন্সটি লেখা শেষ। উই উইল গো টু কক্সবাজার অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট মার্টিনস আইল্যান্ড। সো আমরা কক্সবাজারে যাব অ্যাজ ওয়েল অ্যাজ এবং অথবা এছাড়াও সেন্ট মার্টিনস আইল্যান্ড, এবং আমরা সেন্ট মার্টিন দ্বীপেও যাব। সো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং অথবা এছাড়াও অর্থে ব্যবহার করতে পারবো। খুব সুন্দর সেন্টেন্স। সো আরেকবার বলছি, উই উইল গো টু কক্সবাজার, আমরা কক্সবাজারে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়াও সেন্ট মার্টিনস আইল্যান্ড, এছাড়াও আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডেও যাব। সো এখানে কিন্তু আমি এখানে আবার সাবজেক্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি, তাও চলবে। সো আমরা বলতে পারি যে ধরতে পারি যে হি ইজ, ওকে, সেন্টেন্সটি লেখা শেষ। হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ বালক, অ্যাজ ওয়েল অ্যাজ এবং মেরিটোরিয়াস এবং মেধাবী। সে একজন সৎ বালক এবং মেধাবী। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে আমরা এবং অর্থ ধরতে পারি এছাড়াও। যদি বলি যে এছাড়াও, তাও হবে। যেমন হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ বালক, অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়াও মেরিটোরিয়াস, খুবই মেধাবী। সো এখন একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমি আপনাদেরকে শেখাবো এই অ্যাজ ওয়েল অ্যাজ এরই। সো সেটা হচ্ছে, যেমন আমি যদি সাবজেক্ট হিসেবে ধরি, যেমন বললাম যে ধরুন এভাবে লিখলাম, হি ইজ, সরি, আমরা যদি বলি যে হি as well as his brothers ওকে, সেন্টেন্সটি লেখা শেষ। সো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বোঝার রয়েছে, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট, সে এছাড়াও তার ভাইয়েরা উপস্থিত ছিল। সো এখন কথা হচ্ছে, দেখুন এখানে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই একটি সাবজেক্ট, এই একটি সাবজেক্ট হিজ ব্রাদার্স। সো যদি এটি একটি সাবজেক্ট হয়, এটি একটি সাবজেক্ট হয়, তাহলে তো এখানে ওয়ার হওয়ার কথা ছিল। আবার আরেকটি বিষয় যে এটার কথা বাদে দিলাম, হিজ ব্রাদার্স, এখানে তো হিজ ব্রাদার্স, তার ভাইয়েরা, একজন না, তার ভাইয়েরা। সো এখানেও তো সাবজেক্টটি প্লুরাল, তাই না? তাহলে তো এখানে ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল, ওয়ার হওয়ার কথা ছিল। সো হয়নি। কেন? কারণ হচ্ছে এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি কোনো দুটি সাবজেক্টকে যুক্ত করেন, তাহলে এই প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে এখানে ভার্বটি ইউজ করতে হবে। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে হি, একজন, এই জন্য আমরা ব্যবহার করেছি ওয়াজ। ঠিক আছে, যদি এখানে যদি একের অধিক হইতো তাহলে এখানে আমরা ওয়ার ব্যবহার করতাম। রাইট? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট, সে এবং তার ভাইরাও উপস্থিত ছিল। সো এ ছিল আসলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কীভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন বা বাক্যে কীভাবে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারেন সেটা আমি শেখালাম। সো আশা করি এখন আপনারা একাই নিজেরাই পারবেন। সো আপনাদের কাজ থাকবে এবার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এই তিনটি বাক্য আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনার যে তিনটি সেন্টেন্স ভালো লাগে সেটা আপনি
লিখে পাঠিয়ে দিবেন। সো আমি যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো বাদ দিয়ে আপনি নিজে থেকে তৈরি করে সেটা পাঠিয়ে দিবেন। সো এই ছিল এই লেসনটি। আশা করি এই লেসনটি খুবই হেল্পফুল হয়েছে আপনাদের জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। And I wish you all the very best. Thank you. Take care. Allah Hafiz.